আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের ছোট্ট এই ভিডিওটিতে আলোচনা করব ধানের শীষ বের হওয়ার আগে বেশ কয়েকটি পরিচর্যা সম্পর্কে। দর্শক বন্ধুরা, যে পরিচর্যাগুলো আপনাকে অবশ্যই ফসল জমিতে নিতেই হবে, অন্যথায় ফলন একেবারেই কমে যাবে। দর্শক, আজকের সকল পরিচর্যাগুলো খুবই ছোট আকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তাই আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইয়েরা, আমরা যারা ধানের চাষ করি আমরা অবশ্যই চাই ধানের শীষগুলো বড় বড় হোক, ধানের দানাগুলো চকচকে হোক, ধানের ফলন যেন দ্বিগুণ হোক। আমরা সকলেই এটি চাই। দর্শক বন্ধুরা, ধানের ফলন দ্বিগুণ কিংবা ধানের দানা চকচক এবং শীষ বড় করতে বিভিন্ন পরিচর্যা নিতে হয়। সর্বপ্রথমে আমাদেরকে যে পরিচর্যাটি নিতে হবে সেটি হলো পানি ব্যবস্থাপনা। চাষি ভাইরা, ধানের ফসল জমির থোড় অবস্থায় ফসলি জমিতে 1 থেকে 2 ইঞ্চি পানি ধরে রাখতে হবে। আমরা যদি ফসল জমিতে পানি না রাখি, জমি যদি শুকিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ধান চিটা হয়ে যাবে, একেবারে পুরো ধান চিটা হয়ে যাবে। সেজন্য আমাদেরকে ফসলি জমিতে থোড় অবস্থায় 1 থেকে 2 ইঞ্চি পানি রাখতে হবে। এটি হলো প্রথম পরিচর্যা। চাষি ভাইরা, এরপরে দ্বিতীয় নম্বরে যে পরিচর্যাটি রয়েছে সেটি হলো সার প্রয়োগ। শীষ আসার 7 থেকে 10 দিন আগে আমাদেরকে শেষ কিস্তিতে বিঘা প্রতি 8 থেকে 10 কেজি ইউরিয়া সার এবং বিঘা প্রতি 5 থেকে 7 কেজি পটাশ সার প্রয়োগ করতে হবে। এরপর বোরন ও জিঙ্ক স্প্রে করতে হবে। ধানের শীষ পুষ্ট এবং চিটামুক্ত রাখতে 10 লিটার পানিতে 10 গ্রাম বোরন ও 10 গ্রাম জিঙ্ক সালফেট মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে। ধানের শীষ পুষ্ট করতে এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। চাষি ভাইরা, আপনারা যারা ধান ফসলের আবাদ করে থাকেন, ইতিমধ্যেই আপনারা জেনেছেন ধানে একটি রোগ মারাত্মক লেভেলের হয়ে থাকে, সেটি হলো ধানের ব্লাস্ট রোগ। চাষি ভাইরা, ধানের ব্লাস্ট রোগ এই সময়টিতে অর্থাৎ থোড় অবস্থায় প্রচুর পরিমাণে আক্রমণ হয়ে থাকে। সেজন্য আমাদেরকে এই সময় এর প্রতিরোধ গড়ে তুলতে হবে। ধান গাছের পাতা বা কাণ্ডের ব্লাস্ট লক্ষণ দেখা দেওয়া মাত্রই ট্রাইসাইক্লাজল, যেমন টুপার বা জিল বা কার্বেন্ডাজিম গ্রুপের যে সকল ছত্রাকনাশকগুলো রয়েছে, আমাদেরকে ভালোভাবে সেগুলো স্প্রে করতে হবে। এতে করে আমাদের ফসলি জমির ব্লাস্ট রোগ প্রতিরোধ আমরা করতে পারবো। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় চাষি ভাইরা, ধানের ফসলি জমিতে বিভিন্ন সময় বিভিন্ন পোকার আক্রমণ করে থাকে। থোড় অবস্থায় আমাদেরকে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো পোকা দমনের জন্য আমাদেরকে ফসলি জমিতে পরিদর্শন করতে হবে। পোকার সিমটম বা লক্ষণ দেখা মাত্রই আমাদেরকে সঠিক কীটনাশক ব্যবহার করতে হবে। সম্মানিত চাষি ভাইরা, ধানের বিভিন্ন পোকা দমন ব্যবস্থা সম্পর্কে এবং কি কি কীটনাশক দিলে দমন হবে এ সম্পর্কে বিস্তারিতভাবে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় চাষি ভাইরা, এরপরে আমাদেরকে যে পরিচর্যাটি নিতে হবে সেটি হলো পটাশ সারের সঠিক ব্যবহার। দর্শক বন্ধুরা, প্রিয় চাষি ভাইরা, ধানের থোড় অবস্থায় পটাশ সার একটি গুরুত্বপূর্ণ একটি উপাদান। পটাশ সারের ঘাটতি থাকলে 10 গ্রাম অথবা লিটার হারে পটাশ পানিতে মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে। এতে ধানের দানা শক্ত হবে ও ধানের দানাগুলো উজ্জ্বল হবে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইরা, এরপরে থোড় অবস্থায় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে বা কিছু কিছু কাজ আছে যেগুলো করা যাবে না। তার মধ্যে প্রথমে হলো ধানের শীষ বের হওয়া শুরু করলে ইউরিয়া সার অথবা নাইট্রোজেন জনিত সার প্রয়োগ করা যাবে না। এতে করে ব্লাস্ট রোগের আক্রমণ বেড়ে যায় এবং ধানের গাছ হেলে পড়ে যেতে পারে। এরপরে যে কাজটি করতে হবে সেটি হলো ফসলি জমি সবসময় ভেজা অথবা স্যাঁতসেঁতে রাখার চেষ্টা করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ধান চাষি ভাইরা,
ধানের ফসল জমির থোর অবস্থায় অথবা ধানের শীষ বের হওয়ার আগে কি কি পরিচর্যা নিলে ধানের শীষ বড় হবে, দানা পুষ্ট হবে এবং রং উজ্জ্বল হবে এবং ফলন বৃদ্ধি পাবে, সেই সাথে কোন কোন কাজগুলো করা যাবে না, আশা করি সে সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন। দর্শক বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।